পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ এই বিষয়ের সম্পূর্ণ ফাইনাল পরীক্ষার একটা তোমাদের প্রশ্ন সেট এবং সেই প্রশ্ন সেটে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কাজেই যারা ক্লাস 5 এর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের আর কিছুদিন পরেই রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। এই ভিডিওতে আমি উত্তরগুলো আলোচনা করব না, তার জন্য আমি আলাদা ভিডিও করব। তবে আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্নের প্রস্তুতির জন্য তোমাদের দিচ্ছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলিকে খাতায় লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথমে দেখো, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ। তোমাদের সময় থাকে তোমাদের পূর্ণমান 50-এর হয় এবং সময় থাকে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। তো ঠিক যেমন এই প্রশ্নে তোমাদের প্যাটার্নটা দেওয়া আছে, তোমাদের কম বেশি সব স্কুলেই মোটামুটি এই প্রশ্নের প্যাটার্নটাই দেওয়া হয়। প্রথমে তোমাদের একের দাগে দেওয়া থাকবে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, এখানে 6টা থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে, মোট এই জায়গা থেকে থাকছে তোমাদের 6 নম্বর। তো কি কি প্রশ্ন আছে? প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো? 3টি অপশন: কয়লা, খনিজ তৈল, লোহা। খ হচ্ছে গাছের পাতা আমাদের 3টি অপশন আছে: অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন সরবরাহ করে। গয়ের আছে ধূমকেতু দেখতে লাগে অনেকটা বাঁশি বল নাকি ঝাঁটার মতো। ঘরটা আছে ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়িঘর ইট কাঠ মাটি দিয়ে তৈরি করা হয়। যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে লিখতে হবে। উমরদাগার আছে যে তেলের প্যাকেটের গায়ে আগ মার্কা থাকার অর্থ কি? আগ মার্ক থাকার অর্থ কি? অর্থটা হচ্ছে তেল বেশি নাকি ভেজাল বেশি নাকি বিশুদ্ধ তেল। চয়ের হচ্ছে একটি অপ্রচলিত শক্তি হলো কয়লা, জলবিদ্যুৎ শক্তি, সৌরশক্তি। অবশ্যই করতে হবে। প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির উদাহরণ, পার্থক্য কাকে বলে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো করে রাখতে। এরপর 2 এর দাগের থাকে তোমাদের এক কথায় উত্তর, অর্থাৎ একটি বাক্যে লিখতে হবে। তোমাদের এখানে মোট 5 নম্বর থাকছে এই জায়গা থেকে। তো প্রথম প্রশ্ন আছে যে একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম? সাইকেল। তোমরা প্রত্যেকে জানো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। কয়ের দাগের হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় আইলা ঝড়ে মারাত্মক ক্ষতি হয় এবং এই আইলা ঝড় কত সালে হয়েছিল সেটাও কিন্তু মনে রাখবে। গয়ের দাগের হচ্ছে ক্রয় করা পণ্যের রসিদে কি কি থাকা দরকার। গয়ের হচ্ছে কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। মধ্যে আছে প্রায় 500 বছর আগে টেলিস্কোপ কে তৈরি করেন? ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 3-এর দাগে। 3-এর দাগের তোমাদের এখানে শূন্যস্থান পূরণ আছে 4টি। তো এই জায়গা থেকে মোট তোমাদের 4 নম্বর থাকছে। বেশিরভাগ তোমাদের শর্ট প্রশ্নই তো 1 নম্বরে, তো সেই জায়গা থেকে তোমরা ভালো করে প্রস্তুতি নিবে। প্রথম প্রশ্ন, আগ্নেয়গিরি থেকে গরম ড্যাশ বেরিয়ে আসে? ক্ষয়ের প্রশ্ন, সূর্যের জন্ম হয়েছে প্রায় ড্যাশ বছর আগে। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু তোমাদের স্কুলের যে টেক্সট বই রয়েছে সেখান থেকেই পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে খুঁজে খুঁজে ভালো করে প্রস্তুতি নাও। আর যদি কোনো প্রশ্নের তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা যদি খুঁজে না পাও, অবশ্যই সেটা কমেন্ট করো, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। গয়ের দাগের হচ্ছে ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার আইনত অধিকার। ঘয়ের দাগের হচ্ছে ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি ড্যাশ নদীর ওপর রয়েছে। ঠিক আছে। এরপর আমরা করব 4-এর দাগে। 4-এর দাগের তোমাদের বেমানান শব্দটি খুঁজে বের করতে হবে। 3টি আছে, 3 নম্বর, মোট এই অংশ থেকে 3 নম্বর থাকছে তোমাদের। প্রথম দেখো, অর্থাৎ বেমানান বলতে এই 4টে দেওয়া থাকবে, সেই 4টের মধ্যে যেটা অড অর্থাৎ যেটা আলাদা সেটাকে তোমাকে লিখতে হবে। সাইকেল, মোটরসাইকেল, বাস, অটোরিকশা। ক্ষয়ের দাগের আছে সুনামি, আইলা, ভূমিকম্প, জোয়ার ভাটা। গয়ের দাগের আছে পৃথিবী, চাঁদ, বুধ, মঙ্গল। ঠিক আছে। এখান থেকে তোমাদের যেমন ধরো, এটা যেমন ধরো পৃথিবী, চাঁদ, বুধ, মঙ্গল। ঠিক আছে। এখানে কি হবে? পৃথিবী একটা গ্রহ, চাঁদ একটা উপগ্রহ, বুধ একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ। তাহলে বুধ, মঙ্গল আর পৃথিবী 3টি গ্রহ, কিন্তু চাঁদ উপগ্রহ, তাহলে চাঁদ এখান থেকে আলাদা হচ্ছে, চাঁদকে তোমাকে লিখতে হবে, ওটা হচ্ছে বেমানান। ঠিক আছে, এভাবে করবে। আচ্ছা, 5-এর দাগের হচ্ছে তোমাকে সত্য মিথ্যা লিখতে হবে। ঠিক আছে, সত্য বা ভুল বাক্যের পাশে যেগুলো ভুল বাক্য সেগুলো পাশে মিথ্যা লিখতে হবে। 3টে আছে মোট এই অংশ, এই জায়গা থেকে 3 নম্বর তোমাদের থাকবে। প্রথম আছে কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য। ঠিক আছে। 2 নম্বর আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। গয়ের আছে সেকালের মানুষ যাতায়াতের জন্য গাধার পিঠে চড়তো। আচ্ছা, এরপর তোমাদের, আচ্ছা এখানে অনেকে প্রশ্ন করো যে এই যে দাগ নম্বর দিয়ে সত্য মিথ্যা লিখলেই হবে নাকি তোমাদের প্রশ্নটা লিখতে হবে? কিছু না, তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে, সেখানেই তোমাদের পাশেই তোমরা লিখে দেবে, বা নিচে যদি জায়গা থেকে নিচে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে 6-এর দাগের, তোমাদের এখানে দেখো 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 7টি, অর্থাৎ তোমাদের অপশন থাকছে এক্সট্রা, এবং প্রত্যেকটা 2 নম্বর করে, মোট এই জায়গা থেকে তোমাদের 14 নম্বর থাকছে। প্রথম প্রশ্ন, জঙ্গল কেটে বসতি স্থাপন করলে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে? তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবে। ক্ষয়ের দিকের প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস আমরা কি কি উপায়ে জানতে পারি? গয়ের দিকের প্রশ্ন, বিভিন্ন যানবাহনের মাধ্যমে স্থানীয় পরিবেশ কিভাবে দূষিত হয়? ঘয়ের দাগের প্রশ্ন, সৌরশক্তিকে আমরা কিভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি? উমর দাগের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখো।
ছয়ের দাগের প্রশ্ন, সমাজে বয়স্করা অসম্মানের সম্মুখীন হন এমন দুটি কারণ লেখো। ছয়ের দাগের প্রশ্ন, শহরের রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করেন, সাথে গাড়ি কখন আস্তে চালানো উচিত। এরপর তোমরা তার পরের দাগের প্রশ্ন করবে যে পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছেন, এই সিনেমার দুটি চরিত্রের নাম লেখো। এরপর আমরা দেখব তোমাদের 3 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে। 5-6টি বাক্যে উত্তর করতে হবে 7 দাগের। মোট এখানে প্রত্যেকটা 3 নম্বর করে 5টা যেহেতু প্রশ্ন করতে হচ্ছে, মোট এই জায়গা থেকে তোমাদের 15 নম্বরের উত্তর তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন খুব ভীষণ সহজ প্রশ্ন। বন থেকে আমরা কি কি পাই? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের পার্থক্য, অবশ্যই চন্দ্রগ্রহণ কি সূর্যগ্রহণ কি, সাথে তার ছবিটা কিন্তু অবশ্যই করে রাখবে, ঠিক আছে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ছবি কিন্তু করে রাখবে। গোড়ার দিকের প্রশ্ন আছে যে হরপ্পা বান কি, সাথে আছে ভূমিকম্পের সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। ঘয়ের দিকের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম লেখো, সাথে কয়লার ধোঁয়া থেকে আমাদের কি কি ক্ষতি হয়। মধ্য দাগের প্রশ্ন, কত বছর বয়সের নিচে মেয়েদের বিবাহ দেওয়া আইনত অপরাধ, সাথে আছে বাল্যবিবাহের কোন কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে, ঠিক আছে? অর্থাৎ বাল্যবিবাহের বিরুদ্ধে কি করা যায় সেটা তোমাদের বইতে আছে, ভালো করে পড়লেই বুঝতে পারবে। চয়ের দাগের হচ্ছে স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত কি কি করা উচিত। 3 নম্বরের জন্য তোমরা 3টে করে লিখো পয়েন্ট, তাও হবে। 6 দাগের প্রশ্ন, শিশুদের কয়েকটি মৌলিক অধিকারের কথা উল্লেখ করো। তো তোমাদের মোট এখান থেকে তোমাদের থাকছে অনেকগুলি প্রশ্ন, 8টা প্রশ্ন থাকছে, 6টা প্রশ্ন, ঠিক আছে? 6টা 7টা আছে, তো সেখান থেকে তোমাদেরকে 5টা করতে হবে, অর্থাৎ দুটো তোমরা এক্সট্রা পাচ্ছ। তো এই ছিল তোমাদের একটা সাজেশনের প্রশ্নপত্র, ভীষণ গুরুত্বপূর্ণ। বলবো না যে একেবারে 100% এখান থেকে আসবে, তবে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্রস্তুতি নাও, এখান থেকে হয়তো তুমি কিছু প্রশ্ন কমন পেতে পারো। আর এরপরও আমি একটা ফাইনাল সাজেশন নিয়ে আসবো, সেখানে সম্পূর্ণ বই থেকে, অর্থাৎ তোমাদের সিলেবাসে যে বইটি রয়েছে সেখান থেকে যতটা রয়েছে তার মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসার মতো, সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো, তোমরা সেগুলো প্রস্তুত করবে। তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেককে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।